নমস্কার। প্রাণারাম চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই সাদর শুভেচ্ছা ও অভিনন্দন। প্রাণারাম চ্যানেলটির মাধ্যমে প্রত্যহ আমাদের সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন দিক প্রসঙ্গে নানা সৎ চিন্তন উপস্থাপিত হচ্ছে জনমানসে। নিঃসন্দেহে এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সুধীজন এই মহৎ উদ্যোগকে নিঃসন্দেহেই সাধুবাদ জানাবেন। আজ এই চ্যানেলে একটি বিশেষ বিষয়ে আলোচনা করব। সর্বাগ্রে আমি এই চ্যানেলের কর্ণধার মাননীয় পবিত্রবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার এই বিশেষ উদ্যোগের জন্য। আরও বেশি করে ওনার এই প্রচেষ্টা সমাজে সাড়া ফেলুক, সমাজের আরও বেশি বেশি করে মানুষেরা প্রাণারামের সঙ্গে সংযুক্ত হন, এটাই কাম্য। আপনারা আরও বেশি বেশি করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই আশা করা যায়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ভগবান শ্রীরামের কথা। ভগবান শ্রী রামের কথা বা তাঁর মাহাত্ম্যের কথা বলতে প্রথমেই শুরু করি তুলসীদাসজির কথা দিয়ে। তুলসীদাসজি বলেছিলেন, রাম নাম মণিদীপ ধরু জিহ দেহরিদার তুলসী ভীতর বাহেরহু যো চাহসি উজিত আর। অর্থাৎ বাহ্য অভ্যন্তর উভয় স্থানকেই আলোকিত রাখবার জন্য মুখদ্বারের চৌকাঠ জিহ্বাতে রাম নাম রূপ মণিময় প্রদীপ ধারণ প্রয়োজনীয়। তুলসীদাসী রামায়ণের কথা। শ্রীরামচন্দ্র হলেন হিন্দু ধর্মের মূর্ত প্রতীক। তিনি ভারতাত্মার সাক্ষাৎ জীবন্ত বিগ্রহ। এখন এই ভারতাত্মা এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। ভারত হিন্দুত্বের দেশ, হিন্দু ধর্মের দেশ। সনাতন ধর্ম বলতে হিন্দু ধর্মকেই বোঝায়। তাই ভারতাত্মা কথাটি বললে খুব স্বাভাবিকভাবেই হিন্দু ধর্মের কথা এসেই পড়ে। তার মানে এটা নয় যে শুধুমাত্র ধর্মকে নিয়েই ভারতের আত্মা সৃষ্ট। তাই ভারতাত্মা বলতে প্রথমে তো ধর্ম আসবেই, তারপর আসে ভারতীয় দর্শন, ভারতীয় সমাজ, ঐতিহ্য পরম্পরা, জ্ঞান গরিমা, মান মর্যাদা, ভারতীয় রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা, সব কিছুই। আর এই এত সব বৈশিষ্ট্যের সর্বাঙ্গীন মূর্ত প্রতীক হলেন ভগবান শ্রীরাম। এর কারণটা কি? এর কারণ অনুসন্ধান করলে দেখা যাবে যে সনাতন ভারতের যা কিছু গৌরবময়, ঐশ্বর্যমণ্ডিত এবং কল্যাণকর, সেই সব কিছুই শ্রীরামের চরিত্রে মূর্ত হয়ে উঠেছে পরিপূর্ণরূপে। এ জগতে যা কিছু শুভ, মঙ্গলময় আর ঐশ্বরিক, সেই সব কিছুর অখণ্ড ও কল্যাণকর রূপই হলেন ভগবান শ্রীরাম। তাই শ্রীরামের ভজনা করলে ইহকালে সর্বপ্রকারের সুখ ও পরকালে মুক্তি লাভ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। রাম কে? এটা একটা খুব বড় প্রশ্ন। তথাকথিত শিক্ষায় উচ্চশিক্ষিত বহু ব্যক্তি আজও ভগবান শ্রীরামের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাদের মতে রাম একজন কাল্পনিক চরিত্র। এইসব ব্যক্তি নানাভাবে ভগবানের নিন্দা করেন বা সমালোচনাও করেন। এ বিষয়ে তুলসীদাসজি বলছেন, এখানে মনে রাখবেন যে তুলসীদাসকে কিন্তু বলা হয়
আধুনিক কালের বাল্মীকি। তো তিনি বলছেন, কিন্তু সকলে তো বুঝে না। যাহারা বুঝে না তাহারা বুদ্ধির প্রয়োগ দ্বারা কেবলই প্রশ্ন করিতে থাকে। সর্বজ্ঞ হইলে অজ্ঞের মতো ঘুরিয়া বেড়াইলেন কেন? ইচ্ছা করিলেই তো রাবণকে মারিতে পারিতেন, তবে রাবণকে মারিতে এত বেগ পাইতে হইল কেন? তিনি অমন করিয়া পিছন হইতে ব্যাধের মতো বালিকে বধ করিলেন কেন? সীতার অগ্নি পরীক্ষা করিলেন কেন? এমনই সকল প্রশ্ন তুলিয়া মানুষকে তাহার বুদ্ধি বিব্রত করে। সৎ সঙ্গ ছাড়া রাম কথা হয় না, রাম কথা ছাড়া মোহ যায় না, আর মোহ না গেলে রাম পদে গভীর অনুরাগ হয় না। ভক্তি না হইলে বিশ্বপতি রামই যে ভগবান সে বিশ্বাস আসে না। সীতা রাম সত্য ও বাস্তব, তাঁহারাই ভারত ভূমিতে বাস করিয়া গিয়াছেন। ওই অযোধ্যা ওই চিত্রকূট তাঁহারা পবিত্র করিয়া গিয়াছেন। রামায়ণকে ছেলে ভুলানো গল্প বলিয়া যিনি মনে করেন, তিনি কৃপার পাত্র। তুলসীদাসজি আরও লিখছেন যে তাঁহার রামকথা সকলের জন্য নয়, হয় ভক্তির সহিত পড়িবে নয়তো পড়িবে না, ইহাই গ্রন্থকর্তার অভিপ্রায়। তাই একথা বুঝতে অসুবিধা হয় না যে ভক্তিহীন ও মন্দবুদ্ধি ব্যক্তি আপাত দৃষ্টিতে যত বিদ্বান ও ক্ষমতাশালী হোক না কেন, ঈশ্বরের মহিমা উপলব্ধি করা তার পক্ষে কখনোই সম্ভব নয়। রামায়ণ হল ভারতকে উপলব্ধি করবার বা ভারতের মহিমা তথা আদর্শকে সম্পূর্ণভাবে উপলব্ধি করবার এক আদর্শ গ্রন্থ। এ ব্যাপারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন তা একটু উল্লেখ করি। এই কারণে রামায়ণ মহাভারতের যে সমালোচনা তাহা অন্য কাব্য সমালোচনার আদর্শ হইতে স্বতন্ত্র। রবীন্দ্রনাথ লিখছেন, রামের চরিত্র উচ্চ কি নীচ, লক্ষণের চরিত্র আমার ভালো লাগে কি মন্দ লাগে, এই আলোচনাই যথেষ্ট নহে। স্তব্ধ হইয়া শ্রদ্ধার সহিত বিচার করিতে হইবে সমস্ত ভারতবর্ষ অনেক সহস্র বৎসর ইহাদিগকে কিরূপভাবে গ্রহণ করিয়াছে। আমি যত বড় সমালোচকই হই না কেন, একটি সমগ্র প্রাচীন দেশের ইতিহাসে প্রবাহিত সমস্ত কালের বিচারের নিকট যদি আমার শির নত না হয়, তবে সেই ঔদ্ধত্য লজ্জারই বিষয়। রবীন্দ্রনাথ আরও লিখছেন, রামায়ণে ভারতবর্ষ কি বলিতেছে, রামায়ণে ভারতবর্ষ কোন আদর্শকে মহৎ বলিয়া স্বীকার করিয়াছে, ইহাই বর্তমান ক্ষেত্রে আমাদের সবিনয়ে বিচার করিবার বিষয়। সুতরাং এটা আমাদের বুঝতে অসুবিধা হয় না যে রামায়ণে বর্ণিত জীবনযাপন পদ্ধতি, সমাজ ব্যবস্থা, অর্থাৎ এক কথায় রামরাজ্যের যে কথা পাওয়া যায়, তা বর্তমান সময়েও আলোচনা ও গবেষণার ক্ষেত্রে একান্ত প্রাসঙ্গিক। আর সেই কারণেই হয়তো সারা পৃথিবী জুড়ে আজও ভগবান শ্রীরাম রামায়ণ প্রসঙ্গে আলোচনা হয়, বই লেখা হয়, সভা বসে, সেমিনার কনফারেন্স হয়, নিরন্তর গবেষণা চলে। আদিকবি বাল্মীকিকে শ্রীরামের কাহিনী শুনিয়েছিলেন স্বয়ং দেবর্ষি নারদ। বাল্মীকি নারদের কাছে প্রশ্ন করেছিলেন যে পৃথিবীতে আদর্শ শ্রেষ্ঠ মানুষ কে আছেন। তার উত্তরে দেবর্ষি নারদ শ্রীরামের কথা বলেন। এরপর স্বয়ং ব্রহ্মার নির্দেশে মহর্ষি বাল্মীকি রচনা করেন রামায়ণ। যতদিন পর্যন্ত পৃথিবীতে গিরি নদী থাকবে ততদিন থাকবে ভগবান শ্রীরামের অদ্ভুত অলৌকিক এই মাহাত্ম্য রামায়ণ। यावत् स्थास्यन्ति गीरयः सरितस्य महीतले तावद् রামায়ণ কথা লোকেষু প্রচরিষ্যন্তি। এ কথা একেবারেই সত্য। তাই আজও ধর্মপ্রাণ হিন্দু মাত্রই ভগবান শ্রীরামকে পরম শ্রদ্ধা সহকারে স্মরণ মনন করেন। রামায়ণ প্রকৃতপক্ষে রামের পূর্ণ জীবনের কাহিনী। মহেশ্বর জপ করেন এই মন্ত্র, রাম রাম রামায়তং বরহ, রাম আনন্দ স্বরূপ এবং আনন্দদাতা, হিন্দুদের প্রিয় অবতার। তাঁর নাম জপ করলে চতুর্বর্গ ফল লাভ হয়। চতুর্বর্গ কিনা? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ।
নরচন্দ্রমা বলা হয়েছে শ্রীরামকে। সর্বসুখপ্রদ রাম নাম পরম রমণীয়। রামের চেয়ে তার নাম বড়, কারণ নামীর চেয়ে নাম বড়। এই জন্য রামায়ণ বেদের সমান। শ্রীরামের আবির্ভাব হয়েছিল ত্রেতা যুগে। উল্লেখ্য যে এটা কলিযুগ চলছে। রাক্ষসের অত্যাচারে, বিশেষত রাবণের দাপটে ত্রিভুবন কম্পিত। ধর্ম সংকটে দেবতারাও রাবণের অত্যাচারে নিতান্তই অসহায়। ব্রহ্মার বরে বলিয়ান রাবণ হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। দেবতারা অতঃপর নিরুপায় হয়ে প্রার্থনা জানালেন ভগবান বিষ্ণুর কাছে। এরপর ভগবান বিষ্ণু স্বয়ং নিজেকে 4 ভাগে বিভক্ত করে রাজা দশরথের 4 পুত্ররূপে পৃথিবীতে অবতীর্ণ হলেন। অধর্মের বিনাশ, ধর্মের রক্ষার জন্য ভগবান যুগে যুগে পৃথিবীতে আসেন। তাঁরই তো কথা সম্ভবামি যুগে যুগে। রামচরিত্র প্রসঙ্গে একটা কথাই বলা যেতে পারে, তা হলো রাম এক অতুলনীয় ব্যক্তিত্ব। কি সৌন্দর্য, কি বীরত্ব, কি পিতৃসত্য রক্ষার্থে, কি ক্ষমাশীলতায় তাঁর তুলনা একমাত্র তিনি নিজেই। তিনি আদর্শ পুত্র, আদর্শ স্বামী, আদর্শ প্রজাবৎসল নৃপতি। এমন সত্যবাদিতা বা সত্যনিষ্ঠা, এমন রাজধর্ম এবং শত্রুর প্রতিও এমন মর্যাদাপূর্ণ ব্যবহার একমাত্র শ্রীরামচন্দ্রের পক্ষেই করা সম্ভব। তিনি সকলকে মর্যাদা দিয়েছেন যথোপযুক্তভাবে, তাই তিনি মর্যাদা পুরুষোত্তম। এই জন্য আমরা দেখি সুগ্রীবাদি বিভিন্ন জনের নিষেধ সত্ত্বেও রাম কিন্তু বিভীষণকে আশ্রয় দিচ্ছেন। তিনি আশ্রিত বৎসল, শরণাগতের রক্ষক। বলছেন, সক্রিদেব প্রপন্নায় তবাস্মিতি চ ইয়াচতে অভয়ং সর্বভূতেভ্য সদাম্য তদ ব্রতং মম। মাত্র একবার যে ব্যক্তি রামের কাছে আশ্রয় প্রার্থনা করে, রাম তাকে অভয় প্রদান করেন। এটি হচ্ছে রামের ব্রত। এমনকি আমরা দেখছি যে রাবণের কারণে এই যুদ্ধ হচ্ছে। রাবণ মহাপাষণ্ড। পরস্ত্রীর প্রতি তার লোভ চিরকালের। রাবণ এক বলাৎকারী পুরুষ। এই রাবণকেও রাম ইচ্ছা করলেই বধ করতে পারতেন। যুদ্ধের সময় বেশ কয়েকবার রামের হাতে রাবণ শোচনীয়ভাবে পরাজিতও হয়েছেন। রাম কিন্তু রাবণকে তখন সেই অবস্থায় বধ করেননি, বরং ফিরে গিয়ে বিশ্রাম করবার ও পুনরায় নতুন উদ্যমে যুদ্ধে আসার অনুমতি প্রদান করছেন। এবং এত প্রবল ও ভয়ানক শত্রুর প্রতি এহেন আচরণ একমাত্র শ্রীরামের পক্ষেই করা সম্ভব। আবার যখন আমরা দেখছি রাবণ মৃত্যুশয্যায়, রাম লক্ষ্মণকে পাঠাচ্ছেন তার কাছে রাজনীতি, সমাজনীতির পাঠ গ্রহণের জন্য। রাম বিজয়ী হয়েছেন, শত্রুতার অবসান হয়েছে। তিনি শত্রুকেও মর্যাদা দিতে জানেন, কারণ রাবণ মহাবিদ্বান, মহাপণ্ডিত, জ্ঞানী ব্যক্তি। আবার রাবণবধের পরে রাবণের অন্ত্যেষ্টিক্রিয়া যাতে যথোচিত মর্যাদা অনুসারে করা হয়, সে বিষয়েও বিভীষণকে নির্দেশ দিচ্ছেন শ্রীরাম। বস্তুত ভগবান অবতার হয়ে আসেন লোকশিক্ষা প্রদানের নিমিত্ত। তাই তো রাবণবধের জন্য এত যুদ্ধ, এত আয়োজন। অন্যথায় যিনি সাক্ষাৎ নারায়ণ, তাঁর আর এত সবের কি প্রয়োজন থাকতে পারে? আমাদের ভারতবর্ষ ধর্মের দেশ। ধর্ম এখানকার প্রধান ভিত্তি। রাম হলেন সেই ধর্মের সাক্ষাৎ সচল বা মূর্তিমান বিগ্রহ। আমরা যদি বলি যে একটু ধর্মকর্ম করো, তাহলে আমাদের রামের পুজো করতে হবে। কিভাবে ধর্মের পথে ন্যায় নীতি ও সত্যকে আঁকড়ে ধরে থেকে সুখে দুঃখে অবিচল থেকে আদর্শ জীবন যাপন করতে হয়, তা আমাদের শিখিয়েছেন ভগবান শ্রীরাম। মূল্যবোধের ভাবনায় তো রাম তুলনাহীন। তার জীবনে কত ঝড়ঝাপটা বয়ে গেছে। তাকে বনবাসে যেতে হয়েছে। তার স্ত্রী অপহৃতা হয়েছেন, কিন্তু তিনি কখনো কর্তব্য পথ থেকে সরে আসেননি। তিনি কখনো কটূক্তি করছেন না, তিনি অবিচল থেকেছেন। এটাই শ্রীরামের মহত্ব। আমরা দেখছি কৈকেয়ীর কারণে যখন তাকে বনবাসে যেতে হয়েছে পিতৃসত্য রক্ষার্থে, তিনি চাইলেই না করতে পারতেন। তিনি তো আর কাউকে কথা দেননি, অর্থাৎ তিনি পিতৃসত্য পালন না করলেই পারতেন। দশরথ কথা দিয়েছিলেন
এখানে রামের কিছুই করার ছিল না ন্যায়সঙ্গতভাবে, কিন্তু তবু তিনি আদর্শ পুত্রের কর্তব্য পালন করলেন। আমরা দেখছি যে লক্ষ্মণ বলছেন এই খবর জানার পরে আমি পিতাকে হত্যা করব অথবা বন্দি করব। আমরা দেখি সুলতানি শাসনে বা মুঘল শাসনে এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, কিন্তু শ্রীরাম তা করলেন না। তিনি শান্তভাবে জননী কৌশল্যা এবং অনুজ লক্ষ্মণকে শান্ত করলেন। নিজে তিনি ধীর, স্থির, অচঞ্চল। আবার আমরা দেখছি তিনি সীতা দেবীকে বিসর্জন দেননি। আমরা দেখব যে তিনি যখন প্রজাদের কারণে পত্নী সীতাকে আশ্রমে রেখে আসবার কথা বা বনে রেখে আসবার কথা ভাবছেন, এর অর্থ এটা নয় যে তিনি তাকে হৃদয় থেকে ত্যাগ করছেন। যদি করতেন তাহলে তখনকার যুগের প্রথা অনুসারে তিনি চাইলেই দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করতে পারতেন। এমনকি দশরথেরও তো 3 রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা, কিন্তু রাম কিন্তু এক পত্নীনিষ্ঠ। তাই সীতার পাতাল প্রবেশের পরেও আমরা দেখছি তার আগে এবং পরে বিভিন্ন যজ্ঞাদি তিনি করছেন, কিন্তু সীতাদেবীর স্বর্ণময় বিগ্রহ স্থাপন করে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করার কথা তিনি ভাবতেই পারেন না। এই হলেন রাম। তিনি সবাইকে মর্যাদা এইভাবেই দিচ্ছেন। আসলে সীতাবিহনে তিনি নিজে যে কতখানি কষ্ট পেয়েছেন তা অবর্ণনীয়। কিভাবে নিজেকে, নিজের কষ্ট লুকিয়ে রাখতে হয় তা আমরা রামের থেকে শিখতে পারি, এবং সমস্ত কর্তব্য সম্পাদন করে যেতে হয় সেটাও রামচরিত্রের থেকে শিক্ষণীয়। বর্তমান সময়ে যখন এই মূল্যবোধ ক্ষীণ হতে হতে ক্রমশ লুপ্ত হতে বসেছে, তখন শ্রীরামের চরিত্র আমাদের পথ দেখায়। আসলে ভগবান তো একটা যুগের জন্য আসেন না, তাঁর আবির্ভাব সর্বকালের সর্বযুগের জন্য। সমাজের সমস্ত স্তরের মানুষ তাই রামচরিত্র থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে পবিত্র করে তুলতে পারে, ধন্য করে তুলতে পারে। ভারতের শক্তিনিহিত ধর্মের মধ্যে এই শাশ্বত সত্যকে যে যত পরিমাণে উপলব্ধি করতে পারবে, সে তত পরিমাণে জীবনে উন্নতি লাভে সমর্থ হবে। কিন্তু বর্তমান সমাজের একটা অংশ এই সার সত্যকে অস্বীকার করছে। এদের কাছে পার্থিব উন্নতি একমাত্র কাম্য, আর তাই এরা প্রতিনিয়ত করে চলেছে ধর্মকে অস্বীকার। কিন্তু অসুর ভাবাপন্ন রাবণ কখনো জয়ী হতে পারে না, শেষ পর্যন্ত রামেরই জয় হয়। এবারে ভগবান শ্রীরাম প্রসঙ্গে আরও কিছু কথা বলা যাক। দেখুন, রামায়ণের একটা শক্তি আছে, তাকে আমরা বলতে পারি রামায়ণী শক্তি। এটা ভারতের আধ্যাত্মিক শক্তি। ভারত যা কিছু ভেবেছে, ভারতের যা চিরন্তন আদর্শ, সেটাই রামায়ণের মধ্যে নিহিত আছে। রামায়ণ আমাদের প্রতিদিনকার ঘরের কথা, রাম সীতার কথা আমাদের দৈনন্দিন তথা প্রাত্যহিক জীবনের কথা। তাই রাম সীতার উপাখ্যান ভারতবাসীর এত প্রিয়। ভারতের প্রায় সমস্ত ভাষায় অনুদিত হয়েছে রামায়ণ, সমস্ত অঞ্চলে জনপ্রিয় রামায়ণ। এমনকি দেশের বাইরেও, বিভিন্ন দেশে অর্থাৎ বিদেশেও বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে রামায়ণ। আজও বহু দেশে রামায়ণ মানুষের কাছে নিত্য পাঠ্য। রামায়ণ, রাম কথা মানুষকে শান্তি দেয়, আনন্দ প্রদান করে, বিপদে সম্পদে আশ্বাস দেয়, পাশে থাকার অঙ্গীকার করে। এ কারণেই রামায়ণের আবেদন চিরন্তন, চিরকালীন। আর এটা সম্ভব হয়েছে শ্রীরামের কারণেই, ভগবতী সীতার কারণেই, পরম ভক্ত হনুমানজির কারণেই, অনুজ লক্ষ্মণের কারণেই। আমরা যদি দেখি, রাম হচ্ছেন বেদ মূর্তি। উপনিষদ আমাদের শেখায় দুটি তত্ত্বের কথা। এক হচ্ছে শ্রেয়, আরেক প্রেয়। প্রেয় অর্থাৎ আপাতভাবে যা কিছু আমাদের প্রিয়, যা লাভের জন্য আমরা সর্বদাই ব্যস্ত, উদগ্র কামনায় ডুবে রয়েছি। আর শ্রেয় হলো
এই প্রেয় কিছুর ঊর্ধ্বে যা কিছু রয়েছে, অর্থাৎ যা আমাদের চিরন্তন সম্পদ, যা আমাদের সর্বাঙ্গীন কল্যাণ ঘটাতে সমর্থ, যা আমাদের পক্ষে শ্রেষ্ঠ সম্পদ। উপনিষদ আমাদের শেখায় প্রেয়কে ছেড়ে শ্রেয় লাভের পথে অগ্রসর হও, তবেই তোমার মনুষ্য জীবন সার্থক হবে। রাম আজীবন এই তত্ত্বেরই সাধনা করেছেন। তিনি নিজেও তো ছিলেন সাধক, তপস্বী। বস্তুত ভারতের চিরন্তন বাণী হচ্ছে এই সাধনা, তপস্যার কথা। এই তপস্যা শুধুমাত্র যে পাহাড়ে বা জঙ্গলে গিয়ে করতে হবে এবং এর জন্য সন্ন্যাসী হতে হবে এমন তো নয়। গৃহীরাও চাইলেই তপস্যা করতে পারে। প্রতিদিনকার জীবনটাকেই তপস্যাধৃত করে নিতে হবে। আমরা দেখছি রাম বনগমনের পরে তপস্যা করছেন। এমনকি যখন সীতাদেবীর পাতাল প্রবেশ ঘটে গিয়েছে, তারপরেও তিনি উপযুক্ত কর্তব্য সম্পাদনের মাধ্যমে তপস্যা করছেন। তার সমস্ত জীবনটাই তপস্যাধৃত। সীতাদেবী তপস্যা করেছেন অশোক বনে এবং বাল্মীকির আশ্রমে। অনুজ লক্ষণ তপস্যা করেছেন, ভরত শত্রুঘ্ন তপস্যা করছেন মাতুলালয়ে, কেউ অযোধ্যায়। আবার উল্টো দিকে দেখুন, রাবণ এবং তার ভাইয়েরাও কিন্তু তপস্যা করেছিলেন। কিন্তু এই তপস্যা ছিল সাত্ত্বিক তপস্যা নয়। একমাত্র বিভীষণের তপস্যাই ছিল সঠিক তপস্যা। কুম্ভকর্ণের তপস্যা তামসিক, রাবণের তপস্যা রাজসিক। এই ধরনের তপস্যা মানুষকে ভুল পথেই নিয়ে যায়। তাই রাবণের পরিণতি অনিবার্য হয়ে উঠেছে, বিনাশ। আমরা আমাদের নিজস্ব মনোবৃত্তি অনুসারে এই তপস্যা করি, আমরাও করি। আমাদের প্রতিদিনকার যে কর্ম, এটাই আমাদের তপস্যা। আমাদের মনোবৃত্তির জন্য তা কখনো সু, কখনো কু হয়ে ওঠে। এখন এই কুকে বাদ দিয়ে এই সুয়ের তপস্যা আমাদের করতে হবে। তবেই তো আমরা যথার্থ রাম ভক্ত, তবেই তো আমরা যথার্থ হিন্দু, তবেই তো আমরা যথার্থ অমৃতস্য পুত্রা হয়ে উঠতে পারবো। না হলে তো এসব নিছকই কথার কথা হয়ে থেকে যাবে। এবারে ভগবান শ্রীরামের মহিমা প্রসঙ্গে আরও কিছু কথা বলি। রাম নাম ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্কর সকলেই জপ করেন। রাম নাম বেদের প্রাণ, নির্গুণ, নিরুপম ও গুণভাণ্ডার। বিষ্ণু সহস্র নামে উল্লেখ রয়েছে যে এই রাম নাম বিষ্ণুর সহস্র নামের সমতুল্য। স্বয়ং মহাদেব শ্রী শঙ্কর তো এই মহামন্ত্র রাম নাম জপ করেন। এই রাম নামের উপদেশ দান করে তিনি কাশীতে মৃত্যুবরণকারীদের মুক্তি প্রদান করেন। মহাদেব শ্রী শঙ্কর বলেন যে পরমাত্মার সুগূঢ় রহস্য বা পরমার্থ প্রসঙ্গ জানতে আগ্রহী জিজ্ঞাসু ব্যক্তিগণ রাম নাম জপ করেই তা জানতে সক্ষম হতে পারেন। সাধক যে যে কামনা করে রাম নাম জপ করেন তা অবশ্যই সিদ্ধ হয়। রাম নাম কল্পতরু, কল্পবৃক্ষের কাছে যে যা প্রার্থনা করে সে তাই প্রাপ্ত হয়। এখানে একটা কথা বলা দরকার, রাম হচ্ছেন শুভ শক্তির প্রতীক আর রাবণ অশুভ শক্তির পরিচায়ক। আমাদের মনের মধ্যে প্রতিনিয়তই চলছে এই শুভ অশুভের মধ্যে দ্বন্দ্ব বা লড়াই। যদি আমরা রাম নাম স্বরূপ অমোঘ অস্ত্র দ্বারা সুরক্ষিত হই, তবে আমাদের জয় সুনিশ্চিত। অশুভকে বিনাশ করে আমাদের অন্তরে শুভ চেতনা জাগ্রত হবেই, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তাই বুদ্ধিমান ব্যক্তিমাত্রেই রাম নাম করে থাকেন। রাম নাম মানুষকে আনন্দ প্রদান করে। তাই অতিশয় নীচ, শঠ, দুর্বিনীত, ভক্তিহীন পাপী ব্যক্তিও রাম নামের ভেলায় চড়ে ভবসমুদ্র অনায়াসে পার হয়ে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যিনি একাধারে রাম এবং কৃষ্ণ, তিনি নিজে শ্রীরামের উপাসনাও করতেন।
তার গৃহদেবতা রঘুবীরের কথা আমরা সকলেই জানি। উল্লেখ্য, রঘুবীর ভগবান শ্রীরামেরই আরেকটি নাম। আবার দেখুন, ভগবান শ্রীরামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ, তিনি নিজে পরম রাম ভক্ত এবং হনুমানজিরও পরম ভক্ত ছিলেন। তার রচনাবলী পড়লে দেখা যায় যে স্বামীজি কিভাবে রাম সীতার মহান আদর্শে ভারতবাসীদের উদ্বুদ্ধ করে তুলতে চেয়েছেন, কিভাবে রাম সীতার আরাধনা, মহাবীর হনুমানের আরাধনা ঘরে ঘরে প্রচারিত হোক, এটা চাইতেন স্বামীজি। শ্রীরাম একান্তভাবেই ভক্তবৎসল, তিনি আমাদের একান্ত বন্ধু। তাই ঈশ্বর বিদ্বেষীগণের কথায় এতটুকুও ভ্রুক্ষেপ না করে রাম নাম করে যাওয়া ও রামের মহিমা প্রচার করা হিন্দুর একান্ত কর্তব্য। অধর্ম, ধর্মের নিন্দাকারী, শাস্ত্রবিহিত কর্মে বাধাদানকারী এবং অসুর রাক্ষসদের বিনাশ করে ভূভার হরণের নিমিত্তই ভগবান বিষ্ণু রামরূপে আবির্ভূত হয়েছিলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দ্বীপ্রহরে ভগবান শ্রীরামের আবির্ভাব হয়। আকাশ বাতাস ধরিত্রী নদ নদী এক কথায় সমস্ত কিছু যেন এই সময়টার অপেক্ষায় ছিল আর ভগবানের জয়ধ্বনি করছিল। অন্যদিকে ভগবানের কার্যে সাহায্য করবার জন্য ব্রহ্মার নির্দেশে বিভিন্ন দেবতাগণ বানর রূপে অবতীর্ণ হয়েছিলেন। যুগে যুগে ভগবান যখনই আসেন নিজের শক্তিকেও সঙ্গে নিয়ে আসেন, তাই স্বাভাবিকভাবেই সীতা দেবীও পৃথিবীতে অবতীর্ণা হয়েছিলেন। যে কথাটি না বললেই নয় তা হলো ভারতের সংস্কৃতির উৎসটা কোথায়। উৎস হচ্ছে ঋষি মুনি ও সিদ্ধ মহাত্মাগণের ধ্যাননিষ্ঠ জীবনের গভীর অনুভূতি, তাদের তপস্যা এবং ত্যাগ তিতিক্ষায় তাদের উপলব্ধি হয়েছিল এই পরাজ্ঞান, এই পরাবিদ্যা। এই পরাবিদ্যাই হচ্ছে ভারতের চিরন্তন আধ্যাত্মিক ঐশ্বর্য। এক চৈতন্য সত্তার জাগরণ ঘটেছিল তাদের মধ্যে এবং এই চৈতন্য সত্তার সন্ধান পৃথিবীর মানুষকে দিয়েছে এই ভারত ভূমি। ভারত তাই সভ্যতার ধাত্রীভূমি, ভারত তাই বিশ্বগুরু। ভারত ধর্মের, শান্তির ও কল্যাণের জন্মভূমি বলছেন স্বামী বিবেকানন্দ। দশরথ, রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, হনুমান, শত্রুঘ্ন প্রত্যেকেই এই ত্যাগের আদর্শকেই জীবনে ধ্রুবতারা করে জীবন সাধনা করেছেন। এই ত্যাগসিদ্ধ ধ্যাননিষ্ঠ পবিত্র ও কল্যাণময়ী শক্তির প্রকাশ এদের সকলের মধ্যে। রামের কথা, ধর্ম হি পরম লোকে ধর্মে সত্যং প্রতিষ্ঠিতম, ইহলোকে ধর্মই পরম পুরুষার্থ, ধর্মেতেই সত্য প্রতিষ্ঠিত। দেখুন, আমাদের যে চারটি পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ, এর অর্ডারটা একটু লক্ষ্য করবেন। প্রথমে ধর্ম, অর্থাৎ ত্যাগের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে ধর্ম করো, কর্ম করো, ভোগ করো, কিন্তু ত্যাগের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে। সেই ভিত্তিটা হবে ধর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে। অর্থ উপার্জন করো, কাম সেবন করো, অন্তিমে মোক্ষ প্রাপ্তি, কিন্তু বেসিক হলো ধর্ম। তাই রাম বলছেন, আমি সত্যের উপাসক, আমি ঋষিতুল্য, অর্থে বা রাজ্যে আমার কোনো আসক্তি নেই, আর আমি মিথ্যাবাদীও নই। রামায়ণের কথা হচ্ছে তপঃ প্রবর্ধতাম, অর্থাৎ তপঃশক্তি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হোক, এটাই রামায়ণের কথা। এই তপস্যার কথা যা একটু আগেই বলেছি। রাম সীতা আমাদের বিপদে দেন ধৈর্য, উৎসাহ ও মনোবল, তাদের নামে হয় মুক্তি। রাম পাশানি অহল্যাকে নবজীবন দান করেছেন, আবার রাম লক্ষ্মণ তাকে প্রণামও করছেন। তিনি পতিত পাবন রাম। আবার স্বামী হিসেবে নিজের অন্তরে চিরদিন রাখছেন সীতাকে, তিনি সীতা প্রাণাধারক রাম।
কৌটিল্যের অর্থশাস্ত্রে রয়েছে প্রজা সুখে সুখং রাজ্ঞ প্রজানাং চ হিতে হিতম নাত্মপ্রিয়ং হিতং রাজ্ঞ প্রজানাং তু প্রিয়ং হিতম। প্রজার সুখে এবং হিতে রাজার সুখ হিত, রাজার প্রিয় জিনিস বা কাজ হিত নয়, প্রজাদের প্রিয়ই হিত। এটাই প্রাচীন ভারত। রাম এই প্রাচীন ভারতের সার্থক প্রতীক। স্বামীজি বলছেন, আমাদের এই পবিত্র মাতৃভূমির মূল ভিত্তি একমাত্র ধর্ম। রাম ভারতের প্রভাতের স্বর। ভারতবর্ষের এক বিস্তীর্ণ অঞ্চলের মানুষ যদি পরস্পরের সঙ্গে দেখা হয়, সম্ভাষণ করেন রাম রাম। বিদায় সম্ভাষণ চলে আসবার সময়ে রাম রাম। এখানে জন্মেও রাম, মৃত্যুতেও রাম। রাম নাম সত্য হ্যায় বলা হয়। রাম একটা মন্ত্র, রাম একটা তন্ত্র। কিসের তন্ত্র? জীবনতন্ত্র। জীবনকে কিভাবে সঠিক পথে পরিচালিত করতে হবে তার নাম রাম। রাম পথের দিশারি। তাই ভারতকে যদি একটা শব্দ দিয়ে বলতে হয়, তাহলে বলতে হবে হয় শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ। এরা দুজনেই হলেন ভারত আত্মার মূর্ত প্রতীক। ভারত যদি হয় একটা টাকা বা একটা কয়েন, মুদ্রা, তার এক পিঠে শ্রীরাম, এক পিঠে শ্রীকৃষ্ণ। এদেরকে বাদ দিয়ে ভারতের কথা ভাবা অবান্তর, হাস্যকর। এই যে রামায়ণ কথা, রামায়ণের মূল চরিত্রের মধ্যে অর্থাৎ রামের মধ্যে আমরা পাই এই সত্যকে। কোন সত্য? যা আছে ঈশোপনিষদের প্রথম শ্লোকে, তেন ত্যক্তেন ভুঞ্জিথা, ত্যাগের মাধ্যমে জীবন লক্ষ্যকে পালন করা, তারই বাস্তব সজীব আদর্শ। ভারতীয় মনীষা সত্যকে শুধুমাত্র ব্রহ্মের মধ্যেই উপলব্ধি করে না, তাকে অনুভব করে ত্যাগ, সেবা, প্রেম, ভালোবাসায়। রামায়ণ তাই আদর্শ গৃহস্থ জীবনের কাব্য, মহাকাব্য। রামায়ণ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য এই রামায়ণ। এবার শেষ কথায় আসি। ভগবান শ্রীরামচন্দ্র আমাদের সকলের কল্যাণ করুন, এটাই কাম্য। রামচন্দ্রের কাছে প্রার্থনা করি, ভয়হর মঙ্গল দশরথ রাম, জয় জয় মঙ্গল সীতারাম, মঙ্গল কর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিভবদয় রাম, আনন্দামৃত বর্ষক রাম, আশ্রিত বৎসল জয় জয় রাম। রামায়ণ মহাকাব্যটা শেষ হয়েছে এভাবে, এবমেতৎ পুরাবৃত্যমাখ্যানং ভদ্রমস্তু বঃ প্রব্যাহরত বিশ্রব্ধং বলং বিষ্ণু প্রবর্ধতাম। এইভাবেই পুরাতন রামায়ণ আখ্যানটি বর্ণিত হয়েছে। আপনাদের সকলের অর্থাৎ পাঠক এবং শ্রোতাদের কল্যাণ হোক। আপনারা আনন্দ এবং নিঃশঙ্ক চিত্তে ইহা পঠন শ্রবণ করুন। এই পঠন শ্রবণের দ্বারা শ্রীবিষ্ণুর অর্থাৎ শ্রীরামচন্দ্রের মহিমা বিশেষভাবে বর্ধিত এবং প্রচারিত হোক। সবশেষে এটাই উল্লেখ করবার, আমাদের প্রতি গৃহে গৃহে এখন রামায়ণ, মহাভারত, ভগবদ্গীতা, বেদ, বেদান্ত ইত্যাদির অনুশীলন নিয়মিতভাবে করা আবশ্যক। হিন্দু ধর্মের নানাবিধ প্রতিকূল পরিস্থিতিতে এটা অত্যন্ত করণীয়। প্রতিটি জাগ্রত বিবেক সম্পন্ন হিন্দুকে এই পথ অনুসরণ করতেই হবে। আমাদের নিজেদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। অন্যথায় আমাদের অবস্থা হবে সেই পণ্ডিতের মতো। সেই পণ্ডিত কোন পণ্ডিত? যে নাকি কাব্য, ব্যাকরণ, ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেছিল, কিন্তু যে সাঁতার জানত না। তাই মাঝি তাকে বলেছিল, পণ্ডিত মশাই, আপনার জীবনের তো দেখছি 16 আনাই বৃথা। এহেন প্রতিকূল পরিস্থিতিতে যাতে না পড়তে হয়, তার জন্য এখনো সময় রয়েছে। এখনো আমাদের সতর্ক হতে হবে। ঘরে ঘরে রামায়ণ পাঠ হোক, ঘরে ঘরে সকাল সন্ধ্যায় ভগবানের উপাসনা হোক। শুধু নিছক প্রবচন নয়, জীবনে প্রতিফলিত হোক
রামায়ণের মূল সত্য। জীবন গড়ে উঠুক প্রাচীন ভারতীয় হিন্দু ধর্ম ও হিন্দুত্বের সুরে, ছন্দে, তাল এবং লয়ে। তবেই এ জীবন হবে সার্থক এবং সুন্দর। ভগবান শ্রীরামচন্দ্র, ভারত মাতা, জগৎ মাতা, জগতের অধীশ্বরী সীতা দেবী সকলের কল্যাণ করুন। ভক্তবৎসল হনুমানজি সকলকে রক্ষা করুন, এটাই কাম্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।